মুসলমানদেরকে গালি দেওয়া সিবাবুল মুসলিমি ফুসুকুন বেদিনী অর্থাৎ ফাসিক কি নেফাক। সাবুল মুসলিমি কাল মুশরিকি আলাল হালাকা, মুসলমান গালি যে ব্যক্তি দিবে সে ওই ব্যক্তির মতো যে বরবাদ হয়ে গেছে কিংবা বরবাদের ধ্বংসের অতি নিকটবর্তী, ধ্বংসের অতি নিকটবর্তী হয়ে গেছে। যে মুসলমানদেরকে গালি দিবে, গালি গোলজ করা কোন মুসলমানের কাজ না, শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। হযরত ইয়াজ বিন হিমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, আল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কওমের এক ব্যক্তি আমাকে গালি দেয়, কি দেয়? গালি দেয়। কওমের ব্যক্তি গালি দেয়, আত্মীয় স্বজন গালি দেয়, বাড়ির প্রতিবেশী গালি দেয় না? ও অনেক মহিলা শুধু গালির ভিতরে থাকে সারাদিন, পুরুষও মহিলা, মানে শয়তান তাদের মাথার উপর সবসময় গালি গুলোজ করতে থাকে সবসময়, মানুষের ভালো দেখতে পারে না, সবসময় কি গেলে গালি দিতে থাকে, খারাপ কথাবার্তা। তো এই সাহাবী জিজ্ঞাসা করতেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমার কওমের লোক আমাকে গালি দেয়, কি দেয়? গালি দেয়। গালি যে ব্যক্তি দেয় সে আমার থেকে কম দরকার লোক, নিম্ন ব্যক্তির লোক, অতএব আমার মতো এত ইজ্জত দান না, কম। আমি কি সেই যে আমার গালি দিচ্ছে আমি কি এটার বদলা নিব? আমি কি গালির প্রতি উত্তর দিব নাকি? আমি কি এটার প্রতিবাদ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই পরস্পর গালিগুলোজ করা, পরস্পর গালি আদান প্রদান করা, গালিগুলোজ করা, গালি দেওয়া, দুজনেই দুই শয়তান। দুইজন কি? একজন আরেকজনের গালি দিল সেও শয়তান, যে গালি দিল সেও শয়তান। এবং এক দুজনের সাথে ঝগড়া করছে, একজন দুইজনকে, দুজনেই জুতা, দুজনে কি গালি দিয়ে দিব, তার সাথে কি কি না দেওয়া, গালি না দেওয়া, চুপ থাকা, তার হেফাজত দোয়া কেন তার ধ্বংস হয়ে যাবে। মানে একজন পাগল হয়েছে, তার সাথে পাগল হওয়া যাবে না। যেন অনেকে মনে করে গালি দিতেছে কত, সবচেয়ে নিকৃষ্ট লোক হলো গালি দিতে। সবচেয়ে কি লোক? নিকৃষ্ট লোক হলো যে গালি দেয়। যেন গালি দেওয়া হইলো কি সবচেয়ে খারাপ। যে গালি দেয় সে হলো শয়তান, শয়তানের বড় ভাই। শয়তানের কি ভাই? বড় বোন, বড় ভাই। गाली-गलौज करा जाবে না, गाली-गलौज দেওয়া যাবে না। इसलिए गाली-गलौज नहीं करना है। जो गाली देता है शैतान की बिल्कुल दोस्त है। गाली-गलौज से अपने